যাবে, খেলবে আর লেখাপড়া করবে, সেটা ওর কাজ। যাও, প্রযুক্তি আমরা কাজে লাগাতে পারি না। প্রযুক্তি কাজে লাগাতে না পারার কারণে মোবাইল এটা এখন হয়েছে শুধুমাত্র ফেসবুক আর হলো ইউটিউব দেখার মাধ্যমে। একটা মোবাইল আছে তো সিনেমা হল তার কাছে হয়েছে, অথচ উন্নত বিশ্বের অবস্থা হচ্ছে মোবাইল আছে তার কাছে তো গোটা বিশ্ব তার হাতের মুঠোয়, সে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে একটা মোবাইল দিয়ে। আপনি পারেন না, কেন পারেন না? এক নম্বর, শিক্ষা নাই আপনার মধ্যে, এ জাতি শিখতে চায় না। খালি আপনারা গালি দেন মাদ্রাসার হুজুররা কিছুই পারে না। আর ভাই মাদ্রাসার হুজুররা পারে কি পারে না এসে দেখেন না, কথা বলেন না। আপনাদেরকে যদি বলা হয় দেশের লক্ষ লক্ষ মাস্টার্স পাসকে দেখাতে পারবো যে মাস্টার্স পাস ঠিক করে ইংরেজি পড়তে জানে না। প্রযুক্তি চালানো তো হুজুরদের কাজ না, প্রযুক্তি তো তোমার কাজ, তুমি জেনারেল লাইনে। দেশের প্রযুক্তি নিয়ে এত সমস্যা হবে কেন? আমার দেশের নাই কি বলেন, সব আছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে সৎ যোগ্য আদর্শবান নাই, সব চোরে ভরা। এই জন্য এই বাংলাদেশের ভালো করতে হলে সর্বপ্রথম শপথ নিতে হবে চোর মুক্ত বাংলাদেশ চাই, ডাকাত মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করুন, জবান খুলে বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন। বলছিলাম যে ঈমানদার আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, কারণ ঈমানদারদের জন্য আসমান আছে, জমিন আছে, চাঁদ আছে, সূর্য আছে, সব আছে। ঈমানদার থাকবে না তো আসমান, জমিন, চাঁদ, সূর্য কোনো কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো জমিনে একজন লোক বাকি থাকবে, নবী বলেন ততদিন কিয়ামতই হবে না। সুবহানাল্লাহ। বাড়ি মাহফিল শেষ হইলে আগেই মোনাজাত দিয়ে যাইবেন না, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো জমিনে একজন লোক আছে। তার মানে গোটা পৃথিবীর কাফিরদের দাম নাই, একজন ইমানদারের দাম। কোটি 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 কাফির, আল্লাহর কাছে দাম নাই, একজন ইমানদার বলেন না কত দাম? আসমানের থেকে বেশি, জমিনের থেকে বেশি। 7 আসমান 7 জমিন, ওয়ামা বাইনাহুমা, আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলোকে এক পাল্লায় উঠায় দাও, আর ইমানদারকে আরেক পাল্লায় উঠায় দাও, ইমানদারের দাম বেশি। হ্যাঁ, এই জন্য রব্বে কারীম তো গোটা জাতিকে ইমানদার বানানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে 100 লক্ষ নবী পাঠিয়েছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, মানুষগুলো যেন ইমানদার হয়ে যায়, মানুষগুলো যেন দিনদার হয়ে যায়, মানুষের দিলের মধ্যে যেন আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকে যায়। ঠিক না ঠিক? কষ্ট হয় রাসূল নামে কে মদিনা রাসূল নামে
ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রসূল নামে গালেতে তসবীর মালা, কে লোয় কামলি ওয়ালা রে, ওরে গালেতে তসবীর মালা, কে লোয় কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়ে আয়। রসূল বলেন না, রসূল নামে এলো মদিনা। রসূল নামে আরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে পাঠাইলেন। কেন পাঠিয়েছেন? গোটা চার জাতিকে চরিত্রবান বানানোর জন্য, গোটা জাতির শিক্ষক হয়ে জাতিকে আখলাক শিখাবে, চরিত্র শিখাবে। মানুষগুলো খারাপ মানুষগুলো যেন ভালো হয়ে যায়, জাহান্নামী মানুষগুলো যেন নবীর ছাত্র হয়ে জান্নাতি হয়ে যায়। আরো যদি বলেন, আরো যদি বলেন। এই জন্য ইমানদার বানানোর ফিকির আল্লাহ তাআলা এই জন্য নবীদেরকে পাঠিয়েছেন। আর নবীরা এসে গোটা মানুষদেরকে ইমানদার বানানোর জন্য দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। রাতের অন্ধকারে নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা ফি আহাদিল আমরাইন। রব্বে কারীম, গোটা মক্কার মধ্যে দুইজন ওমর আছে। একজন ওমর আমর ইবনে হিশাম, যাকে আবু জাহল বলা হয়। আরেকজন ওমর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, আল্লাহ দুই ওমরের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। নবীজির দোয়া এমন পর্যায়ে কবুল হয়ে গেল, হযরত ওমর নবীজির মাথা কাটার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হলেও, কারণ গোটা মক্কার মধ্যে আইন পাশ হয়ে গেল, পুরস্কার ঘোষণা করা হলো, কেউ যদি মুহাম্মদের মাথা জীবিত হোক অথবা মৃত হোক কেটে এনে হাজির করতে পারে, তাকে 100 লাখ তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর নিয়ে রওনা, কিন্তু রব্বে কারীমের কুদরত বোঝা বড় যায়। যেই তরবারি নিয়ে রওনা হলেন, মুহূর্তের মধ্যে পুরো বিষয়টা পরিবর্তন হইয়া তরবারি আমার নবীর সামনে পায়ের কাছে বিছিয়ে দিয়া নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়ে ডাক দেয়, পয়গম্বর
এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, দ্বীনের বিরুদ্ধে চলেছে। আজকে থেকে এই তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না, এই তরবারি এখন থেকে দ্বীনের পক্ষে চলবে। চিল্লায়ে জোরে বলেন না আল্লাহু আকবার। যেমন করে আপনারা জোরে আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার বলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মদিনায় মক্কার ওই সাফা পাহাড়ের কিনারায় দারুল আরকামের মধ্যে নবীজির সামনে অল্প কয়েকজন মুসলমান বসা ছিলেন। তারাও হযরত ওমরের কালিমা পড়া থেকে এত আনন্দিত হয়ে গেলেন, তারাও জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। চিৎকারের আওয়াজ, মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ বাইতুল্লাহ পর্যন্ত চলে এসেছে। মক্কার সামনে তখন কাফির মুশরিকদের বড় বড় লিডার আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, বড় বড় লিডাররা বসেছিল। মুসলমানদের তাকবীরের আওয়াজ শুনে দাঁড়িয়ে গেল। তারা চিন্তা করতেছে, মুসলমানদের শক্তি কি এতদিন ছিল না, কোথা থেকে শক্তি আসলো, আমাদের অবস্থা বড় খারাপ। হযরত ওমর নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর, আমরা যে ধর্ম গ্রহণ করেছি, আপনি যে ধর্মের নবী, এই ধর্ম সত্য না মিথ্যা? পয়গম্বর বলেন 100% সত্য। হযরত ওমর বলেন, তাইলে ভয় কেন? গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলবে না পয়গম্বর, আপনি অনুমতি দেন আপনার নতুন সাহাবীদেরকে লইয়া। কারণ তখন মাত্র ইসলামের 6 বছর বয়স হয়েছে, 39 জন মুসলমান। হযরত ওমর কালিমা পড়ার মাধ্যমে 40 জন মাত্র কমপ্লিট হলো। নবীজির দিকে তাকিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন, আপনি অনুমতি দেন তাকবীর দিয়া দিয়া বাইতুল্লাহ পর্যন্ত যেতে চান। হযরত ওমর তো সামনের দিকে আগায় আর সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কিছু বলতেও পারি না, বড় বড় এজন্য আপনারাও বলুন লিল্লাহি তাকবীর। এখন আমার কানের কাছে এসে জোরে লিল্লাহি তাকবীর। হযরত ওমর এমন করে করে তাকবীর দেয়, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের জোরে লাগায় এমন পাওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর সাহাবায়ে কেরামদের তাকবীরের আওয়াজ শুনে আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, কাফির মুশরিকগুলো মক্কার আরেক সাইডে গিয়ে, কাবার আরেক প্রান্তরে গিয়ে নিরাপদে দাঁড়িয়ে আছে। ভেজাল লাগলো না, কথা বল না। মুসলমানদের তাকবীর এটাই 1 নম্বর পাওয়ার মিয়া। আজকে মুসলমানদের সব আছে, ঈমান নাই আর তাকবীরের পাওয়ার নাই। জন্য মুসলমানদের মাথার উপরে গগন রেখে বেঈমানগুলোর উপর বলেন যে মুসলমানদের মিয়া ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো লাগে না। মুসলমান শুধু ইমানি বলে যদি বলিয়ান হতে পারে আর ইমানি জজবা নিয়ে যদি তাকবীরের ধ্বনি দিতে পারে, বেঈমানগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। 24 আমাদেরকে দেখায় দিছে। কথা কয় না, বিশ্বাস হয় না নিয়ে লাগলে আবার দেওয়া লাগবে। ঠিক ধরে বলে করে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা গোটা জাতি ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ তাআলা গোটা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদাররা এমনি কিন্তু তারা ইমানদার, বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তো পরিপূর্ণ প্রবেশ করার মানে কি?
মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, কোন ব্যক্তি যদি দরজা, একটা ঘরের দরজার ভেতরে এক পা রাখে, আরেক পা যদি বাহিরে রাখে, তো তাকে কেউ বলবে না যে দরজা ঘরের মধ্যে ঢুকেছে, আবার কেউ এটাও বলবে না যে ঘরের বাহিরে আছে। কি বলবে? মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, মাঝামাঝি আছে, ঘরের মধ্যেও না ঘরের বাহিরেও না। এখন রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইসলামের কয়েকটা বিধান মানলা, আবার কয়েকটা মানলা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অল্প কয়েকটা মানছো, আবার অল্প কয়েকটা মানলা না। যেইগুলা মিঠা মিঠা বিধান সেইগুলা মানলা, যেটা একটু কষ্টকর বিধান সেটা মানলা না। রব্বে কারীম বলে, এখন পর্যন্ত ইমানদার হতে পারো না। এই আয়াতটা কেন নাযিল হয়েছে? যেমন কান্দি ব্যথা পাবি খাও। এই আয়াত কেন নাযিল হলো?